সেখানে দিল্লিতে রাজঘাটে শহীদদের স্মরণ করতে উপস্থিত এনসিপিআই সাংসদরা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদাররা এই মুহূর্তে দিল্লির রাজঘাটে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ইউসুফ পাঠানরা তারা পৌঁছে গেছেন রাজঘাটে। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, রাজঘাটে পৌঁছে গেছেন এনসিপিআই সাংসদরা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদাররা। 21শে জুলাই পালন করছেন দিল্লির রাজঘাটে। সেখানে শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবেন তারা। তিন টুকরো তৃণমূলের 3 রকমের 21শে জুলাই পালনের ছবি আপনাদের সকাল থেকে দেখাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আমরা পাচ্ছি এক্সক্লুসিভ, TV9 বাংলা যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে দিল্লির রাজঘাট থেকে, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় এই ছবি তুলে ধরছেন। আমি জ্যোতির্ময়ের কাছে আরো একবার চলে যাব। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি 3 এনসিপিআই সাংসদ তারা ইতিমধ্যে পৌঁছে গেলেন রাজঘাটে। দেখো, এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ইউসুফ পাঠান তারা 3 জন এখানে পৌঁছেছেন। কাকলি ঘোষ দস্তিদারের হাতে আমরা দেখতে পাচ্ছি সাজিতে সাদা ফুল রয়েছে এবং অন্যান্য আরও 17 জন সাংসদ এখানে এসে পৌঁছবেন। তারপর তারা রাজঘাটের অভ্যন্তরে প্রবেশ করবেন এবং সেখানেই তারা শহীদ তর্পণ করবেন, অর্থাৎ তারা প্রার্থনা করবেন। যে ছবিটার জন্য আমরা এখানে অপেক্ষা করছি তা হচ্ছে 20 জন সাংসদ যেমন এখানে প্রার্থনা করবেন, তার পাশাপাশি তাদের বার্তা কি হয়। তার কারণ আজকে তাদের রাজনৈতিক বার্তাটাই এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাতে তারা যে কর্মসূচির পরিকল্পনা করেছেন তা শুধুমাত্র সাংসদ কেন্দ্রিক বা নেতা কেন্দ্রিক, কর্মী সমর্থকদের এখানে কোনো পার্টিসিপেশন নেই। কিন্তু তারপরেও এনসিপিআই নাম নিয়ে, অর্থাৎ যে নামের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এবং যে রাজনৈতিক দল নতুন করে আত্মপ্রকাশ করেছে তারা এনডিএর শরিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তারা সম্পূর্ণভাবে শিবির বদল করেছেন। কিন্তু একেবারে মাঠে ময়দানে তাদের সংসদ এলাকায়, তাদের কনস্টিটিউয়েন্সিতে যে মানুষের ভোটে, যে কর্মী সমর্থকদের কাজের মধ্যে দিয়ে তারা জিতে এসেছেন, তাদের ডিএনএর মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কালচার বিরাজ করছে। স্বাভাবিকভাবেই তাদের কাছে 21শে জুলাই অন্য আবেগ, আর সেই আবেগটাকে ট্যাপ করার জন্যই আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিপিআই এর 20 জন সাংসদের সবথেকে বড় রাজনৈতিক দায় তাদের আগামী দিনের নতুন করে রাজনৈতিক ভিত্তি তৈরি করা, যার ওপর দাঁড়িয়ে 2029-এর লোকসভা নির্বাচনে যদি তাদের ফের আবার লড়াইয়ের ময়দানে নামতে হয়, নতুন করে তাদের কর্মী সমর্থক তৈরি করতে হবে, যাদের সামনে অন্য রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ রাখতে হবে। আর এই পুরো কাজটা সম্পন্ন করার জন্যই প্রথম পদক্ষেপ হিসেবে তারা আজকের এই দিনটিকে বেছে নিয়েছেন, অর্থাৎ 21শে জুলাই এনসিপিআই এর প্রথম রাজনৈতিক কর্মসূচি, যার মাধ্যমে তাদের নেতা কর্মীদের কাছে তারা বার্তা পৌঁছে দিতে চাইছেন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত সিম্বলিক একটি ছবি। গতকালই আমরা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এতদিন ধরে যে 21শে জুলাইয়ের মঞ্চ দেখতে আমরা অভ্যস্ত ছিলাম তার সঙ্গে তিনি একমত নন। তার কারণ যেভাবে মঞ্চে ধীরে ধীরে শহীদ পরিবার শুধু পিছনে চলে যায়নি, তার পাশাপাশি নেতা কর্মীরাও পিছনে চলে গিয়েছেন, অর্থাৎ দলের প্রথম সারির নেতা সাংসদ তারাও পিছনে চলে গিয়েছেন এবং সেলিব্রিটিরা সামনে এগিয়ে এসেছেন। এই কালচার থেকে তারা এবার সরে আসতে চান। শহীদ তর্পণ মানে একেবারে শ্রদ্ধা জানানো, সেই ছবিটাই তারা তুলে ধরতে চান এবং সেই মতোই কিন্তু তারা এখানে আজকে সাদা পোশাক পরে তারা এসছেন এবং হাতে সাদা ফুল নিয়ে তারা এসেছেন শ্রদ্ধা জানাবার জন্য।